আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে দন্তন্য নফলা। দন্তন্য নফলা নিয়ে। তাহলে এই যে যেমন দন্তন্য নফলা কয়েকটি বর্ণের সঙ্গে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেমন এই তিনটির সঙ্গে আমরা এখানে লিখে দিয়েছি। প্রথমে ভেঙ্গে লেখা আছে, এই যে দেখুন, ত যোগ দন্তন্য সমান ত দন্তন্য ফলা, ত দন্তন্য নফলা, ত দন্তন্য নফলা। তাহলে আর এটা দন্তন্য যোগ দন্তন্য সমান দন্তন্য দন্তন্য ফলা, হ যোগ দন্তন্য সমান হ দন্তন্য নফলা। এই যখন হর এই যে পিঠের দিকে কর মাথার মতো দন্তন্য নফলাটা। এই তিনটি দন্তন্য নফলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলো দিয়ে আমরা কয়েকটি শব্দ প্রথমে বানান করে পড়ে নিই। স্বর অ দন্তন্য দন্তন্য নফলা। আমরা অনেকে এটাকে বলি স্বর অ দন্তন্য দন্তন্য, অথবা অনেকে বলে স্বর অ নয়ন নয়ন। ভুল, এটা ভুল উচ্চারণ। অনেকে আবার বলে অন্তস্থ জ তয়ে ন তয়ে ন, আসলে না, এটা হচ্ছে নফলা, দন্তন্য নফলা। স্বর অ দন্তন্য দন্তন্য নফলা। অন্ন অন্তস্থ জ ত দন্তন্য নফলা। যত্ন র ত দন্তন্য নফলা। রত্ন র আকার রা দন্তন্য দন্তন্য নফলা আকার। রান্না ভরস ইকার ভি দন্তন্য দন্তন্য নফলা। ভিন্ন দন্তস্ব বফলা প দন্তন্য দন্তন্য ফলা। স্বপ্ন দন্তস্ব দন্তন্য এক নফলা একার হ। স্নেহ স্নেহ বরস ইকার বি ঘ দন্তন্য নফলা। বিঘ্ন বিঘ্ন ম গ দন্তন্য নফলা মগ্ন। এই দুইটা শব্দ দুইবার হয়ে গেছে। তারপরে চরস ইকার হ দন্তন্য নফলা। চিহ্ন 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 না চিহ্ন না, মাঝামাঝি একটা উচ্চারণ। চিহ্ন হালকা হর উচ্চারণ এবং দন্তন্য। রস উকার গ দন্তন্য নফলা রুগ্ন। তারপরে স্বর আ দন্তস্ব দন্তন্য দন্তন্য নফলা আসন্ন। পরফলা দন্তস্ব দন্তন্য দন্তন্য নফলা প্রসন্ন। করিকার কৃ ত ঘ দন্তন্য নফলা কৃতঘ্ন কৃতঘ্ন। তাহলে বস ত বরসইকার ঘ দন্তন্য নফলা শত বিঘ্ন শত বিঘ্ন। তারপরে ম ধ জফলা আকার হ দন্তন্য নফলা মধ্যাহ্ন। ম ধ জফলা আকার দহ দন্তন্য নফলা মধ্যাহ্ন। আমরা রিডিং পড়ে নিতে পারি। অন্ন যত্ন রত্ন রান্না ভিন্ন স্বপ্ন স্নেহ বিঘ্ন মগ্ন চিহ্ন। এটা চিহ্ন, হালকা চিহ্ন চিহ্ন, একদম চিহ্ন হবে না, চিহ্ন এমন না, চিহ্ন চিহ্ন হালকা হর উচ্চারণ হবে। তারপরে রুগ্ন আসন্ন প্রসন্ন কৃতঘ্ন শত বিঘ্ন মধ্যাহ্ন। আমরা এইভাবে এই দন্তন্য নফলাগুলোকে পড়ব এবং প্র্যাকটিস করব।